শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ দুঃখীরাম ভার্সেস জয়পুর ইউনাইটেড ক্লাব। ফিউচার ফাউন্ডেশন স্পোর্টস একাডেমি ঠাকুরপুকুর দাসপাড়া তরুণ সমিতির মাঠে অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে। আপনাদেরকে একবার পরিচয় দিয়ে রাখি, লাল হলুদ জার্সি পরা জয়পুর ইউনাইটেড ক্লাব এবং হলুদ কালো জার্সি পরা দুঃখীরাম। আপনারা জানেন দুঃখীরাম কলকাতা ময়দানের একটি প্রখ্যাত ক্লাব। তারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, দেখা যাক খেলার ফলাফল কী দাঁড়ায়। ম্যাচ ডিউরেশন 15-15-5, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝখানে 5 মিনিটের বিরতি। এটি নকআউট টুর্নামেন্ট। মূল পর্বের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ চলতি ভাষায় যাকে টাই ব্রেকার বলা হয়। চলছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ দুঃখীরাম ভার্সেস জয়পুর ইউনাইটেড ক্লাব। আরও একবার বলে রাখি, লাল হলুদ জার্সি পরা জয়পুর ইউনাইটেড ক্লাব এবং কালো হলুদ জার্সি পরা দুঃখীরাম। দেখা যাক, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য, সবেমাত্র খেলা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুদে খেলোয়াড়দের টুর্নামেন্ট। অনিচ্ছাকৃতভাবে বলটি লেগে গেছে, দেখা যাক। এটা ফুটবল, যাই হোক অনিচ্ছাকৃতভাবে আমরা দেখতে পেলাম বলটা হয়তো মুখে লেগেছে। আপনারা জানেন এখন যে কোনো ফুটবল টুর্নামেন্টে মেডিকেল টিম মাস্ট, সুতরাং এই খেলার পরিচালনা করছেন চিত্তদা। চিত্তদা কলকাতা ময়দানের প্রখ্যাত একজন প্রাক্তন রেফারি, ভীষণ কড়া হাতে খেলা পরিচালনা করছেন, যেটা ভীষণই কাম্য। আমরা এই ধরনের রেফারি খেলায় খুব একটা দেখতে পাই না, কারণ বুঝতেই পারছেন নিরপেক্ষ এবং কঠিন হাতে খেলা পরিচালনা করাটাই। যাই হোক, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। চলছে আজকের দ্বিতীয় ম্যাচ দুঃখীরাম ভার্সেস জয়পুর ইউনাইটেড ক্লাব। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত পা চালিয়ে দিয়েছিল, এগুলো হয়েই থাকে ফুটবলে। যাই হোক, কিন্তু ভীষণ কড়া হাতে খেলা পরিচালনা করছেন চিত্তদা। চিত্তদা ফেডারেশন রেফারি, প্রাক্তন। খেলা কিন্তু শুরু থেকেই একটা টান টান উত্তেজনা রয়েছে, দেখা যাক। এটি নকআউট টুর্নামেন্ট, সুতরাং মূল পর্বের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় সেক্ষেত্রে খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দুঃখীরাম ভার্সেস জয়পুর ইউনাইটেড ক্লাব। ভীষণ সুন্দর একটা ট্রাই নিয়েছিল। আমি আবারও যেটা বলছিলাম, এরা হয়তো খুদে খেলোয়াড়, কিন্তু খেলার মধ্যে আমরা একটা ছন্দ দেখতেই পাচ্ছি, কারণ এইটাই হচ্ছে প্র্যাকটিস, এবং এরা যাদের আন্ডারে প্র্যাকটিস করেন সেই সমস্ত প্রখ্যাত মানুষজনদের খেলা শেখানোর একটা টেকনিক। যাই হোক, চলছে প্রথমার্ধের খেলা।
ভীষণ জমজমাট একটা খেলা হচ্ছে। আমরা শুরু থেকে যেটা ভেবেছিলাম, হয়তো আবহাওয়ার কারণে মাঠ খারাপ হয়ে গেছে, কারণ ম্যাচ শুরু হওয়ার আগের মুহূর্তেই একটা বৃষ্টি হয়েছে, কিন্তু যত সময় যাচ্ছে হাওয়ায় হাওয়ায় মাঠটা ভীষণ টেনে যাচ্ছে। সেদিক থেকে ওয়েদারটা ভীষণ ভালো। দেখা যাক খেলা বাকি সময়টা কি হয়। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, দুঃখীরাম ভার্সেস জয়পুর ইউনাইটেড ক্লাব। না, হয়নি। দুটি দলকেই আমরা দেখতে পাচ্ছি আক্রমণ, পাল্টা আক্রমণ চালাচ্ছে, কেউ কাউকে ছাড়ছে না, কিন্তু এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরা খুদে খেলোয়াড় হলেও খেলার মধ্যে একটা ছন্দ রয়েছে ফুটবলের। দাঁড়িয়ে করবে, দাঁড়িয়ে করবে। আক্রমণে যাচ্ছে দুঃখীরাম, দেখা যাক। তারা কিন্তু চেষ্টা করছে একটা গোল করার। বল কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। দু দলের খেলোয়াড়রা খুদে হলেও তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। দু দলের খেলোয়াড় তারা কিন্তু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা গোল করার। দেখা যাক, আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি। জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। ভীষণ সুন্দর খেলা দেখতে পাচ্ছি আমরা, একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দুদল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, কিন্তু খুদে খেলোয়াড় হলেও আমরা কিন্তু এলোমেলো কোনো খেলা দেখতে পাচ্ছি না। ভীষণ বোঝাপড়া আমরা একটা খেলার মধ্যে দেখতে পাচ্ছি। এইটাই প্রমাণ করে দেয় তাদের ট্রেনিং এবং ক্লাবের ব্যাকগ্রাউন্ড। সুন্দরভাবে খেলার বর্ণনা করছিলেন এবং গণেশ ভাই বললেন যে চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য, জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। মাঝে আমাদের এই টুর্নামেন্ট অসংখ্য দর্শক হয়েছে মাঠে, এটা আমরা দেখতে পাচ্ছি। বলতে টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে এবং সবাইকে বলুন বাচ্চাদের উৎসাহিত করার জন্য সমস্ত দর্শককে অনুরোধ করবো একটু করতালি দিয়ে বাচ্চাদের উদ্বুদ্ধ করবেন। বাচ্চারা অনূর্ধ্ব 13 বাচ্চারা যেভাবে খেলছে, যারা আগামী দিনে আমাদের বাংলা তথা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। এত মানুষ শট করতে গিয়ে দুর্দান্ত খেলা হচ্ছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা এবং যে দুঃখীরাম একটা চমৎকার ড্রিবল করে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার ড্রিবল করে একটা সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত একটা মুহূর্ত
চলছে আজকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আবার দক্ষিণ আক্রমণে যাওয়ার চেষ্টা, বল হয়েছে এবং আপনারা খেলা দেখে বুঝতেই পারছেন একটা সুন্দর ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দুপক্ষের খেলোয়াড়রা ভীষণ যত্নশীল একটা ফুটবল খেলা আমাদের উপহার দিচ্ছে। একবারও তাদের খেলা দেখে মনে হচ্ছে না তারা খুদে ফুটবলার। তাদের খেলার মধ্যে সুন্দর শট মেরেছে কিন্তু গোল হলো না। অসাধারণ একদম আমার সহ কমেন্টেটার অনির্বাণ। জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। দেখা যাক কি হয়। প্রথমার্ধের খেলা বল বাইরে চলে গেছে। অনেকটা সময় 7 নম্বর জার্সিদারি বলটা দখল করতে পারলো না। আবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমাদের ভাই যাচ্ছে বলা সঙ্গে সঙ্গে আরেকটি বল চলে এলো। আমার সহ কমেন্টেটার অনির্বাণকে আমি ফিরে দিচ্ছি আমার মাইকটা। চমৎকার পরিবেশে দারুণ খেলা হচ্ছে। অবশ্যই আমি ধন্যবাদ দেব আমার সহ ধারাভাষ্যকর গণেশদাকে, যেমনভাবে তিনি সুন্দর ধারাভাষ্য চমৎকার একটি আক্রমণের প্রচেষ্টা, গোল হওয়ার মুহূর্ত কিন্তু একটুর জন্য গোলটা হতে পারল না। মুহুর্মুহু আক্রমণ হচ্ছে দুদিকে এবং টান উত্তেজনা এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে দর্শকদের ভিড়ে। আমি দর্শকদের বলবো মাঠ থেকে অন্যদিকে আরেকটি সুযোগ, তবে ফাউল রেফারির বাঁশি সঙ্গে সঙ্গে। সকলকে বলবো সাইড লাইন থেকে সরে যাবেন প্লিজ। বাচ্চাদের চোট লেগে যেতে পারে, আপনারা একটু সাইড লাইন থেকে সরে যাবেন। সবাই একটু ওদের খেলার চেষ্টা দিন, সবাই একটু সাইড লাইন থেকে সরে যাবেন। আপনাদের সহযোগিতা একান্ত হবে, আপনারা প্লিজ একটু সাইড লাইন থেকে সরে যাবেন। क्वार्टर फाइनल चल रहा है, क्वार्टर फाइनल। हेलो वीडियो कॉल देखेंगे क्या? প্রথমার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। ডিফেন্সিভ ক্লিয়ারেন্স আমরা দেখলাম, বলটি চলে গেল পাঁচিলের উপর। জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম চলছে আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এখনো পর্যন্ত আমরা বিরতির বাঁশি বেজে গেল, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আমরা দেখতে পাচ্ছি খেলার মাঝে ক্লাবের উচ্চ পদস্থদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা ময়দানের আরও এক প্রখ্যাত কোচ চাঁদুদাকে। আপনারা জানেন
চাঁদুদা কলকাতা ময়দানের একজন প্রখ্যাত কোচ। গত বছর আমরা মুসলিম ইনস্টিটিউটের দায়িত্বে আমরা তাকে দেখেছিলাম। তাকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা ময়দানের 101 মুখ আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। আমি সবচেয়ে ধন্যবাদ দেবো আমি চিন্টুয়াকে। ওরা এখানে যে কোচিং সেন্টারটা খুলেছে বাচ্চাদের, খুবই ভালো। যত কোচিং সেন্টার খুলবে তত বাবু লাইফিও জানি সব ডেভেলপমেন্ট হবে, কারণ ঠাকুরপুকুর থেকে আস্তে আস্তে ফুটবল হারিয়ে যাচ্ছিল। আমরাই হয়তো কিছু মানুষ আছি যারা ধরে রাখার চেষ্টা করছি, জানেন জিনিসটা খুবই কঠিন, তবুও যতটা পারবো আমরা চেষ্টা করবো যাতে এখান থেকে আগামী দিনে ঠাকুরপুকুর থেকে অনেক ভালো ভালো প্লেয়ার ওঠে, সেই প্রচেষ্টাই আমাদের চলবে। এবং আজ যে সুন্দর পরিবেশ তৈরি করেছে, বাচ্চাদের টুর্নামেন্ট করছে, তাতে আমি ফিউচার ফাউন্ডেশনকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেক দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ। চাঁদুদাকে অনেক ধন্যবাদ জানাই। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। আমরা আপনাদেরকে আবারও বলে রাখি, আমরা অনেকেই ভুলে যাই যে ছোটদের ফুটবল হয়তো সেই রকম খেলা আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা এই সব খেলা দেখার পর খুব দায়িত্ব সহকারে বলতে পারি হয়তো পায়ে লেগেছে, কারণ মাঠটা খুব একটা ভালো নয়। কারণ ম্যাচের একটু আগেই একটা বৃষ্টি হয়ে গেছে, তার ওপর ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সুতরাং প্লেয়ারদেরকে একটু সাবধানে খেলতে হবে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি তপনজ্যোতি মিত্র, প্রখ্যাত কোচ, মোহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন কোচ ছিলেন তপনজ্যোতি মিত্র। তিনি এই ফিউচার ফাউন্ডেশন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, অর্থাৎ যারা আর কি এই টুর্নামেন্টের অর্গানাইজার। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সবেমাত্র খেলা শুরু হয়েছে। দেখা যাক খেলার ফলাফল কি দাঁড়ায়। আবারও বলে রাখি, এই টুর্নামেন্ট নকআউট টুর্নামেন্ট। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে লাইট জ্বলে গেছে, কারণ আপনারা জানেন এই কটা দিন একটু ওয়েদার খারাপ থাকবে, সেটা আমরা শুনেছি। তবে ফুটবলের একটা উপযুক্ত ওয়েদার। দেখা যাক, আক্রমণে যাচ্ছে দুঃখীরাম, না বাধা পেয়ে গেল, কেউ কাউকে ছাড়ছে না, এটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি। জয়পুর ইউনাইটেড এবং না, একটা চেষ্টা চালিয়েছিল জয়পুর ইউনাইটেড, তবে দেখতে পাচ্ছি কেউ কিন্তু কাউকে ছাড়ছে না। দেখা যাক, আক্রমণ পাল্টা আক্রমণ শুরু থেকে চলছে। কোচিং সেন্টার দুই দলের মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে, চমৎকার ড্রিবলিং করে দেওয়ার চেষ্টা। আমরা যেটা বলছিলাম, আমরা অনেকেই ভুলে যাই হয়তো বাচ্চাদের খেলা হয়তো সেই মজা পাবো না, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের এই টুর্নামেন্ট দেখে আমরা বুঝতে পারছি এরা খুদে খেলোয়াড় হলেও খেলার মধ্যে একটা কিন্তু ছন্দ রয়েছে। ফুটবলের ঠিক মাপা একটা শিক্ষণীয়, যে যাই হোক এগুলো একটা শেখার ব্যাপার। আমরা বুঝতেই পাচ্ছেন যে দুঃখীরাম কলকাতা ময়দানের একটি প্রখ্যাত ক্লাব এবং জয়পুর ইউনাইটেড ক্লাব
তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে দু জায়গায় খেলা দেখানো হচ্ছে। ফেসবুকে গণেশ কুণ্ডু পেজে লাইভ করা হচ্ছে এবং ইউটিউবে পকেট টিভি গোলকিপারকে মারতে দে, আপনারা সরাসরি খেলা সম্প্রচার দেখতে পাবেন। গোলকিপারকে মারতে দে, গোলকিপারকে মার, গোলকিপার মার। এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি, তার মানে বুঝতেই পাচ্ছেন কেউ কিন্তু কাউকে ছাড়ছে না। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আবার দেখা যাক, আক্রমণ 1-2 খেলে যাওয়ার চেষ্টা। আরো একবার বলে রাখি, লাল হলুদ জার্সি পরা জয়পুর ইউনাইটেড ক্লাব, আমি চলে যাবো আমার সহ ধারাবাহিক। কালো হলুদ সাদা জার্সি পরা দুঃখীরাম। গোল কিক হয়েছে, মাঠ অঞ্চলের বল। কত নম্বর জার্সিধারী সাদা প্লেয়ার বলটা পড়ে যাবে। বল 11 নম্বর জার্সিকে দিয়েছিল। আমরা খেলা দেখে বুঝতেই পারছি দুটো দলেই কিন্তু একটা সুন্দর বোঝাপড়ার ফুটবল খেলা হচ্ছে। এরা বয়সে খুদে হলেও গোল হয় কিনা, সুন্দর ক্লিয়ার করে দিল। দারুণ প্রচেষ্টা। আপনারা খেলা দেখেই বুঝতে পারছেন এটা বলার অপেক্ষা রাখে না। প্লেয়াররা ছেলে অসাধারণ ফুটবল এই! দেখলাম। ম্যান খেল, ম্যান খেল। নিজেদের মধ্যে খেলে নিল। দারুণ একটা কিক করলাম, গোল হয় কিনা। রিসিভ কর না। একটা সুযোগ ছিল, তারা বারবার একটা আক্রমণ, একটা চাপ বাড়াবার চেষ্টা করে খেলছে জয়পুর ইউনাইটেড ক্লাব। ফুটবল চলছে, বাহ। দেখুন বারবার বারবার আক্রমণের চাপ বাড়াচ্ছে জয়পুর ইউনাইটেড ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলায় এখনো পর্যন্ত আমরা দুঃখীরামকে সেইভাবে আক্রমণে দেখতে পাইনি এখনো পর্যন্ত। দেখা যাক তবে খেলার ফলাফল কি দাঁড়ায় সেদিকেই আমাদের নজর থাকবে। অসাধারণ ক্লিয়ার গোলকিপারের হাতে। হাই বল। কাকে ছেড়ে কাকে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন, দুঃখীরাম নাকি জয়পুর ইউনাইটেড ক্লাব। দু দলের খেলোয়াড়দের মধ্যেই একটা সুন্দর ফুটবল সেন্স রয়েছে। গুড প্লে, গুড প্লে। বার করতে ভালো। আবার বলে রাখি এটি নকআউট ফুটবল টুর্নামেন্ট, সুতরাং মূল পর্বের খেলা যদি অমীমাংসিত থাকে তাহলে খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের পরিভাষায় চলতি কথায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। দেখা যাক। ওখানে আছে, ওদিকে আছে। খেলা চলছে, দারুণ একটা আমরা একদিকে দেখতে পাচ্ছি জয়পুর ইউনাইটেড যেমন আক্রমণ চালাচ্ছে, তেমনই পাল্টা কিন্তু দুঃখীরাম তাদের ডিফেন্সটাকে শক্ত করে দিচ্ছে। সুতরাং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। দেখা যাক, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। খেলায় গোল হবে নাকি খেলা চলে যাবে পেনাল্টিজে অর্থাৎ টাই ব্রেকারে। বেশি সময় বাকি নেই, অনেকটা সময় গড়িয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা। দু দলের খেলোয়াড়কেই আমরা দেখতে পাচ্ছি ভীষণ বুদ্ধিসম্পন্ন খেলা আমাদের উপহার দিচ্ছে তারা। সাইড লাইনে যারা আছে তাদের অনুরোধ করছি তো সাইড লাইনের বাইরে এনুয়ালি একটা চেঞ্জ হয়ে গেল। সবাইকে অনুরোধ করছি সাইড লাইনে যারা দাঁড়িয়ে আছে দর্শকরা দাঁড়িয়ে আছে সাইড লাইনের বাইরে দাঁড়াবে।
খেলা ফুটবল আরেকজন নেবে। বাইরে চলে গেল। আমি অনির্বাণকে চলছে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের খেলা জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। এই মুহূর্তে বাতিস্তম্ভের আলো জ্বলে উঠেছে, মাঠের পরিবেশ আরো চমৎকার হয়ে উঠেছে। আমি ধন্যবাদ দেব মিস্টার জয়দেবকে, অবশ্যই সবাইকে আমাদের এই পুরো টুর্নামেন্টেই আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি এবং তার জন্য অবশ্যই কৃতিত্ব জানাবো আমাদের ফিজিও এবং অ্যাম্বুলেন্সের যিনি দায়িত্ব গ্রহণ করেছেন সেই মনোজবাবুকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা উৎকট মুহূর্ত গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, চমৎকার ডিফেন্স আরো একবার। এক কথায় শুরু থেকে এখনো পর্যন্ত এখন খেলা যেদিকে যাচ্ছে, খেলায় কিন্তু একটা টান টান মুহূর্ত তৈরি হচ্ছে। আমরা চোখ সরাতে পারছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা গোল দেখতে পাইনি, দুই দলেরই রক্ষণ ভাগের খেলোয়াড়রা দুর্দান্ত ফুটবল খেলছেন। আবার একটা 1-2 খেলার প্রচেষ্টা, না ড্রিবল করে সামনের দিকে যাবে, আবার অবশ্যই একটা বল দেওয়ার চেষ্টা ছিল। চমৎকার পাসিং ফুটবল, দুর্দান্ত স্কিল, আমরা দেখতে পাচ্ছি জয়পুর ইউনাইটেড সামনের দিকে যাওয়ার চেষ্টা, ভীষণ বোঝাপড়ার সঙ্গে একটা ফুটবল খেলছে। রক্ষণ ভাগের খেলোয়াড়। অপরদিকে কিন্তু দুঃখীরাম তারাও কিন্তু ছাড়ছে না, তারা কিন্তু ডিফেন্সটাকে শক্ত করছে। গুলো রেখেছেন ওখানে, দয়া করে একটু সারিবদ্ধভাবে রাখবেন। আমাদের পানীয় জলের গাড়ি ওখান থেকে যাতায়াত করে, আপনাদেরই গাড়ির ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তাই একটু সরিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যারা ওখানে রেখেছেন। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। খেলায় কি এই রেজাল্ট থাকবে নাকি খেলা চলে যাবে পেনাল্টিজে? নকআউট টুর্নামেন্ট, সুতরাং রেজাল্ট দরকার। মূল পর্বের খেলায় যদি গোল না হয় খেলা চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ চলতি ভাষা যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। মাঠ অঞ্চলে বল, দারুণ একটা প্রচেষ্টা, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। এটা নিচে না, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। সেকেন্ড আবার খেলা চলছে। নিচে না। দারুণ প্লেয়ার, মাঠ অঞ্চলে বল। ভারী সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। হতে পারে এখনো খেলা গোল শূন্য, কিন্তু দুপক্ষের খুদে প্লেয়াররা তারা একটা সুন্দর ফুটবল আমাদের উপস্থাপনা করছে। খেলা শেষ হতে আর বেশি সময় বাকি নেই, আমাদের ঘড়ির সময় বলছে যে কোনো সময় বাঁশি বাজতে পারে। বল দাও। সেকেন্ড হাফের খেলা চলছে, এখনো পর্যন্ত গোল হয়নি। সারা বাংলা টুর্নামেন্টের আয়োজনে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে।
দারুণ স্কিল দেখাচ্ছে। মাঠে আসো মনসা, বরফ নিয়ে অনেক নবীন এখন খেলা সেকেন্ড হাফের খেলা চলছে। মাঠ কিন্তু কানায় কানায় দর্শকে পরিপূর্ণ, বুঝতেই পাচ্ছেন খেলা রীতিমতো জমে উঠেছে। চলছে জয়পুর ইউনাইটেড ক্লাব ভার্সেস দুঃখীরাম ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ বেশি সময় বাকি নেই, যে কোনো সময় বাঁশি বেঁচে যেতে পারে। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আশা করা যাচ্ছে খেলা বোধহয় পেনাল্টিসে চলে যাবে, অর্থাৎ চলতি ভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্তদা ভীষণ কঠোর হাতে খেলা পরিচালনা করছেন। আপনারা জানেন চিত্তদা প্রাক্তন সিআরএ রেফারি, ফেডারেশনের বহু ম্যাচ উনি পরিচালনা করেছেন। তার একটা দাপট আছে, তিনি একটা পরিচিত মুখ। এই ধরনের রেফারি আমরা তাদের খেলা করানোর সুন্দর একটা গোল দেখতে পেলাম, সুন্দর একটা গোল একদম শেষ মুহূর্তে, ভীষণ বড় খেলার একটা গোল, মাপা একদম ছবির মতন একটা গোল দেখতে পেলাম। এই মুহূর্তে জয়পুর ইউনাইটেড ক্লাব 1 গোলে এগিয়ে গেল। খেলার ফলাফল জয়পুর ইউনাইটেড 1 দুঃখীরাম 0। একদম শেষ মুহূর্তে, বেশি সময় বাকি নেই। খেলায় টিকে থাকতে হলে দুঃখীরামকে গোল পরিশোধ করতে হবে। দেখা যাক। দিদি তোকে খুঁজছে জানিস, দিদি আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। কারণ সময় বেশি বাকি নেই। এই খেলায় টিকে থাকতে হলে দুঃখীরামকে গোলটা অন্তত পরিশোধ করতে হবে। একদম শেষ মুহূর্তে খেলা শেষ হয়ে গেল, জিতে গেল জয়পুর ইউনাইটেড ক্লাব।